জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। সকাল থেকে চলে কোরআন খতমের কার্যক্রম। জানা যায় উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে অনেকেই আসেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে। যখন মারা গেছে তখন আসতে পারিনি, চেষ্টা করছিলাম, জানাজাতে আসছি, অবশ্য মাটি দিতে পারিনি আর কি। তো এখানে আসছি কবর জিয়ারত করার জন্য। এখানে দোয়া দরুদ পড়লাম এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করিলাম। ত্যাগ এবং তার দেশপ্রেম এই দুইটাই আমাকে সবথেকে বেশি তাকে মহান করে তুলছে আমার কাছে। বেগম খালেদা জিয়ার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি। এদিন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন বেগম জিয়া। প্রমাণ করেছেন দেশের স্বার্থ সবার আগে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন। নেতারা বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে। সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, অভিযোগ নেতাদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।